একবার শাম দেশের মধ্যে গভর্নর ছিলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আমিরুল মুমিনিন ছিলেন, ওনার কাছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমপ্লেইন করলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। যেভাবে আমরাও কিছু ইমাম গো কমপ্লেইন করি, দোকানি গো কমপ্লেইন করি, কর্মচারী থাকলে কমপ্লেইন করি, মালিকের কমপ্লেইনও করি, তাই না গো? আদান প্রদান কিছু হয়, এভাবে হয় না গো? এই যে প্রেসিডেন্ট যারা হয় তাগর তো কথাই নাই, কমপ্লেইন করি। মেম্বার যারা হয় আমরা করি না, নাই গো? একজনের আরেকজনের প্রতি কিছু বিচার থাকে, কিছু কমপ্লেইন থাকে। কমপ্লেইন করলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। কয়টা কমপ্লেইন? এক নম্বর কমপ্লেইন করলেন যে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আখেরি ওয়াক্তের মধ্যে পড়ায়, লাস্ট সময় পড়ায়। একটা হলো ওয়াক্ত শুরু হয়, একটা ওয়াক্ত শেষ হয় নামাজের। শেষ ওয়াক্তের মধ্যে ফজরের নামাজ পড়ান, এটা হলো এক নম্বর কমপ্লেইন। উনি গভর্নর ছিলেন। দ্বিতীয় কমপ্লেইন হলো ওই এলাকার মানুষের যে উনি শুক্রবার দিন জুমার আগে, ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত, জুমার আগে কারোর সাথে মিলে না। চায় মানুষ মরে গইলা পয়সা গেল, ডাকলে উনি শুনে না, কারোর সাথে মিলে না, কথাবার্তা বলে না। দুই নম্বর কমপ্লেইন। তৃতীয় নম্বর কমপ্লেইন হইল যে রাত্রিবেলা, গভীর রাত্রে উনি যে সময় ঈশার নামাজ পড়ে, জামাতে পড়ার পরে আর কারোর সাথে দেখাশোনা করে না। এই তিনটা কমপ্লেইন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে, যেগুলি ওনার মুক্তাদি ছিল, ওনারা করলেন তিনটা কমপ্লেইন। আমরাও করি। করার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পর ওনাদেরকে সকলকে ডাকছেন। ডাকার পরে গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে সম্মুখে বলেছেন, বসাইছেন। বসানোর পরে বললেন যে কি কি কমপ্লেইন তোমরা বলো সামনাসামনি। কমপ্লেইন গুলা বললেন, ঠিকই কথা। সাহাবারা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা সকলেই কাজের লোক, যদি ফজরের নামাজটা একটু আগে পড়ায় তাহলে আমরা কাজের মধ্যে একটু অগ্রিম যেতে পারি, আগেই যাইতে পারি। জামাতের জন্য আমরা ইন্তেজার করি, একটু সময় আমাদের চলে যায়। যার জন্য দয়া করে আমাদের নামাজটা শুরু ওয়াক্তের মধ্যে পড়াইলে ভালো হয়। সুন্দর কথা। কিন্তু উনি সব সময় লাস্ট সময়ের মধ্যে পড়ান। দ্বিতীয় হলো যে জুমার দিনে ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত কারোর সাথে মিলে না, দেখা করে না। তৃতীয় হলো ইশার পরে কারোর সাথে দেখাশোনা করে না, কারোর সাথে কথা বলে না। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন বললেন যে এগুলো কি সত্য, তুমি বলো। তখন উনি চুপচাপ রইলেন, বলতে চাইছিলেন না, কিন্তু আমিরুল মুমিনিন সরদার উনি তো বাধ্য করেছেন যে বলো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে রাখতে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম না এগুলি কথা আমি মানুষের সম্মুখে প্রকাশ করব, কিন্তু এই সময় আপনার সম্মুখে যদি আমি এগুলি কথা প্রকাশ না করি তাহলে তো আমি আসামি হয়ে যাব, আমি আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে লাগবো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ফজরের নামাজ আমি এই জন্য শেষ সময় পড়ি। সারা রাত্রি আমি ইবাদত করার পরে যে সময় ফজরের ওয়াক্ত লেগে যায়, বাড়ির সকলকে আমি ডেকে তুলে দেই। ডেকে 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 বাড়ির সমস্ত পরিবারকে যতক্ষণ পর্যন্ত তারা যায় নামাজের মধ্যে না দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত তারা ফজরের সুন্নতের মধ্যে যায় নামাজের মধ্যে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত বাড়ি ছেড়ে আমি মসজিদের দিকে আমি আসি না। হতে পারে আমি ডেকে তুলে আসবো, এই ভীষণ ঠান্ডার মধ্যে আমি চলে আসবো মসজিদের মধ্যে। আমার ছেলেরা, আমার পরিবারের ব্যক্তিরা ফজরের নামাজ বাদ দিয়ে তারা ঘুম আসবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি জবাবদিহি হতে লাগবো। এই জন্য আমি সকলকে নামাজের মধ্যে দাঁড়া করতে করতে আমার সময় হয়ে যায়। এই জন্য লাস্ট সময়, শেষ সময়ের মধ্যে আমি মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়াই। দ্বিতীয় কমপ্লেইন যে করেছেন আমিরুল মুমিনিন, জুমার দিন সকালে এই যে আমি গভর্নর, আমার যে কাপড়ে দেখতেছেন, আমার যে জুব্বা, এই একটাই জুব্বা আমার পরে নেই। সপ্তাহের মধ্যে একদিন ফজরের নামাজ পড়ে গিয়ে
আমি জুব্বাটা দিয়ে আমি শুকা দেই, জুব্বা দিয়ে ধুয়ে আমি যে সময় শুকা দেই, দ্বিতীয় কোন আমার কাপড় নাই। আমি কিন্তু গভর্নর। আজকে চিন্তা করে দেখেন, যদি একজন ফকির যদি প্রেসিডেন্ট হয়, যদি একটা মেম্বার হয়, 6 মাস দেওয়ার প্রয়োজন হয় না, 2-3টা বিল্ডিং বাড়ির মধ্যে লম্বা হয়ে দাঁড়ায় যায়। কথা ঠিক না ঠিক? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমিরুল মুমিনিন, আমি গভর্নর, কিন্তু আমার একটাই কাপড়, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন সুন্দর কাপড়, পাক সাফ কাপড় পিন্দা হলো সুন্নত। এই জন্য সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার কাপড়টা ধুয়ে দিই। দ্বিতীয় কাপড় আমার আর পিন্দার জন্য নাই। এই জন্য কাপড় ধোয়ার পরে উলঙ্গ অবস্থায় আমি কারোর সাথে জুমা পর্যন্ত আমি দেখা করতে পারি না। তৃতীয় কমপ্লেন হলো যে রাত্রিবেলায় আমি হলাম গভর্নর, কারো সাথ দিতে পারি, কারো সাথ দিতে পারি না, কারোর সাথে দেখা করতে পারি, কারোর সাথে দেখা করতে পারি না। যে রাত্রিবেলায় দেখা করে না। উনি বললেন আমিরুল মুমিনিনকে, রাত্রিবেলায় সারাদিন তো আমি মানুষের কামে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, গভর্নর বানাইছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পদ দিয়েছেন, শুধুমাত্র মানুষের কাজে, আমার কাজের মধ্যে যদি ব্যস্ত হয়ে থাকি, আল্লাহকে আমি কোন সময় ডাকবো? সারাটা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায় আমি কোরআনে কারীমের খতম দেই, সারাটা রাত্রি আমি দাঁড়ায় থাকি। এই জন্য রাত্রিবেলায় আমি মানুষের সময় দিতে পারি না, আল্লাহর কাছে আমি সময় দিই, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সমস্ত ওই এলাকার লোকদেরকে ডাক দিয়ে বললেন যে মানুষেরা তোমরা শুনে রেখো, আসমানের নিচে জমিনের উপরে এই সাঈদের মতো দ্বিতীয় গভর্নর পৃথিবীর বুকে আর কোনো জায়গায় তোমরা পাবে না। সবাই সন্দেহ করছিল, কিন্তু সকলের ভালোর জন্য কি কি কাজ করেছে দেখেন। এই জন্য আমরা সন্দেহ পোষণ করবো না, আমরা গীবত করবো না, কারণ একজন হয়তো ভালো করতেছে, আপনি দেখতেছেন এটা এই ধরনের, কিন্তু না হতে পারে এটা ভালোর জন্য করতেছে। গতিকে